কুকুরের মতো আমরা রাস্তায় পেশাব পায়খানার ভিতরে কুকুর বিড়ালের মতো রাস্তায় কতবার আমরা আসছি। ডু অর ডাই, অর্থাৎ আমরা মরবো, না হলে কিছু একটা চাইবো, এমপিও নিয়ে ঘরে ফিরবো। সরকার প্রতিনিধির যিনি প্রধান, তিনি একজন শিক্ষক। আমরা চেয়েছিলাম যে শিক্ষক হিসাবে তার কাছ থেকে আমরা অনেকটা সহানুভূতি পাবো, যে শিক্ষক হিসাবে তিনি আমাদের কথা, আমাদের কষ্ট উনি বুঝতে পারবেন, কিন্তু উনি আমাদের কষ্ট বুঝতে না পারার কারণে আজকে আমরা রাস্তায় কুকুরের মতো আমরা রাস্তায় পেশাব পায়খানার ভিতরে কুকুর বিড়ালের মতো রাস্তায় কতবার আমরা আসছি। এবার শেষ, লাস্ট, ডু অর ডাই, অর্থাৎ আমরা মরবো, না হলে কিছু একটা চাইবো, এমপিও নিয়ে ঘরে ফিরবো। এটাই আমাদের ন্যায্য দাবি। আচ্ছা, আপনারা তো অনেকদিন ধরে বেতন পাচ্ছেন, অনেক বছর ধরে পাচ্ছেন না। এই বেতন না পাওয়ার আপনাদের যে ভোগান্তি বা জীবনযাপনে যে কষ্টগুলো, এই ভোগান্তির কথা আর কি বলবো ভাই। আমার মা মারা গেছেন 7 সালে, উনি আমার এমপিও দেখে যেতে পারেন নাই। আমার শাশুড়ি মারা গেছেন 13 সালে, উনি আমার এমপিও দেখে যেতে পারেন নাই। আমার বাবা 122 বছর বয়সে উনি বেঁচে ছিলেন শুধু হয়তো আমার এমপিও দেখার জন্য, কিন্তু উনিও আমার এমপিও দেখে যেতে পারেন নাই। উনি গত ডিসেম্বরের 2 তারিখে মারা গেছেন। আমার শ্বশুর বেঁচে ছিলেন, আমার শ্বশুর গত মাসের 21 তারিখে মারা গেছেন। আমার কেউ এই সুখের খবর দেখে যেতে পারে নাই। আমার একটা ছেলে আজকে অসুস্থ, ঘরে পড়ে আছে, আমি তাকে রেখে এখানে এসেছি। আমাকে আসার সময় বলছে যে তুমি আন্দোলনে যাচ্ছ, আমি তো অসুস্থ। আমি বলছি বাবা তুমি ঘরে থাকো, আমি আমার সম্মান নিয়ে ঘরে ফিরি। আমি শুধুমাত্র আমার সম্মান চাই। আমার ছেলের পেটের ক্ষুধা নাই, আমার এখন পেটের ক্ষুধা নাই। আমি এখন আমার মরণপণ একটাই চাওয়া, যে আমি এমপিও চাই। এমপিও ছাড়া ঘরে ফিরে যাব না, না হয় মরবো, না হলে আমার ছেলের সাথে এই মাত্র আমি কথা বলছি বাবা আমি কখন ঘরে ফিরবো তার ঠিক নাই, তুমি প্রস্তুত থেকো। এই হচ্ছে আমার কষ্টের কথা, আমি বেশি বলতে পারবো না। আমার অনেক কষ্ট। আমার কলেজ 98 সালে প্রতিষ্ঠিত কলেজ। আমরা সবচেয়ে কষ্টকর দুঃখজনক হচ্ছে আমার হাজবেন্ড ওয়াইফ, আমরা দুইজনই একই কলেজের টিচার। আমরা পাশ করে সঙ্গে সঙ্গে একটা কলেজে ঢুকেছিলাম, তারপরে আজকে আমাদের এই দুর্গতি। জানি না আমাদের কপালে কি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা পূর্ণ করবেন কিনা, নাকি এইভাবে এমপিও ছাড়াই এই অসম্মানের নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা একমাত্র আল্লাহই জানেন। আমার প্রিন্সিপাল ফোন করে রাতে আমাকে জিজ্ঞেস করছেন আন্দোলনের খবর কি, উনি একটু অসুস্থ। আমি বলছি আল্লাহ ভরসা। এখন সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের ন্যায্য দাবি পূরণ করে তারপরে ঘরে ফিরতে পারি, হাসি মুখে সবার কাছে সম্মানের সাথে ফিরতে পারি।